নমস্কার। আজ সোমবার। আজ দেখুন একটু বেশ রোদ্দুর উঠেছে। আমি দেখাই, রোদ্দুরটাও উঠেছে বেশ সুন্দর। আজকে আমি এমন কিছু কথা একটু বলবো যে কথাগুলো আমার মনে হচ্ছে আমার দর্শক বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করা উচিত। সেই কথাটাই আজকে আলোচনা করব, এবং যে গাছটি নিয়ে আলোচনা করব সেই গাছটির কাছে আমি যাব এক্ষুনি। তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখুন, আমি যতই অভিজ্ঞ হই, আমারও যে গাছ করতে গেলে ভুল হয় এবং ধৈর্য ধরে বসে থাকতে হয়, সেটাই শেয়ার করব আজকে আমি। যে আমারও এতদিনের যে অভিজ্ঞতা, তাতে এখনো ভুল হয়, এবং এই ভুলটা আর যাতে না হয়, এবং আমার ভিডিও দেখে যারা মোটামুটি গাছ করেন তাদের বলবো, আজকে যে ভুলটা আমি আপনাদের বলছি সেই ভুলটা আপনারা করতে যাবেন না। চলুন আমি নিয়ে যাই সেই গাছটার কাছে এবং বলবো যে কি ভুল আমি এই বছর করে ফেলেছি। যে ভুলটা করেছি সেই ভুলটা কিন্তু এখন শোধরাবার নয়, যতক্ষণ গাছটা বড় হবে না, মানে যতক্ষণ না গাছটা বড় হবে ততক্ষণ আর ভুল শুধরানোর জায়গা নেই। চলুন, এসে গেছি একদম ওপরের ছাদে, এবং যে ভুলটা করেছি সেই ভুলটা ছোট্ট করে একটা ভিডিও করার জন্যই আমি আজকে ভিডিও করছি। দেখুন, একটা বিরাট বড় ভুল আমার করে ফেলেছি। সেটা হচ্ছে এই লেবু গাছটা। অনেক ভিডিও দেখি না আমি, যেখানে বলা হয় লেবু গাছে প্রুনিং করবেন, হালকা প্রুনিং করবেন, মানে হার্ড প্রুনিং করবেন, নানা রকম। তবে বন্ধুরা, আমি একটা কথা বলবো, প্রুনিং একদম করবেন না। যখন লেবুটা পারবেন, লেবুটা শেষ হয়ে যাবে, তখন একটু কেটে দেবেন। মানে ধরুন এই লেবুটা আমি তুলে নিলাম, এইটুকুনি কাটবেন, তার বেশি না। প্রুনিং করার ফলে আমার যেটা হয়েছে, আমি কয়েকটা ডালে প্রুনিং করেছিলাম আর কয়েকটা ডালে প্রুনিং করিনি। দেখুন, এই সব ডালে প্রুনিং করেছি, এই ডালে কিন্তু লেবু আসেনি। এই ডালটায় প্রুনিং করেছি, লেবু কিন্তু আসেনি। আবার এই ডালটায় আমি প্রুনিং করিনি, ছেড়ে দিয়েছিলাম। দেখুন, লেবু ভর্তি হয়ে আছে। এইটাতেও তাই, এই যে লেবু ভর্তি হয়ে আছে। আবার যে ডালটায় এই যে প্রুনিং করেছি, দেখুন ছোট ছোট পাতা তৈরি হচ্ছে, ওই পাতায় কিন্তু কখনোই লেবু আসবে না এবছর। আমার তো এটা সারা বছর হয়। যখন ওই ডালগুলো, এই যে ডালগুলো আমি প্রুনিং করার পর বেরোচ্ছে, এই ডালগুলো যখন একটু বেশ শক্তপোক্ত হবে, তখনই কিন্তু ফুল আসবে। এই যে দেখুন, এখানেও আছে। পুরো গাছটাকে আমি ছোট করে প্রুনিং করে দিয়েছিলাম, আর আমার খেয়াল নেই, মনে হয় ভিডিও করেছিলাম। এই যে সব প্রুনিং করেছি, সেখানে কিন্তু ফুল আসেনি। যেখানে প্রুনিং আমি করিনি সেই সব ডালগুলো, এগুলো কিন্তু প্রুনিং আমি করিনি। এই যে এই ডালটা, কয়েকটা ডাল আমি প্রুনিং করিনি, রেখে দিয়েছিলাম পরে করব বলে। সেগুলোতেই দেখুন কত সুন্দর লেবু ধরছে। আমিও নিজে অবাক হয়ে গেছি। আমি এই ভুলটা করে ফেলেছি, আর কোনোদিন করব না। সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। আশা করব আপনারাও মানে এই আমার মতো ভুলটা করে ফেলবেন না। এটা কিন্তু একটা সিডলেস লেবু গাছ। এই লেবু গাছে আমি প্রুনিং করে কিরকম সমস্যায় পড়েছি দেখুন। এই যে ডালগুলো প্রুনিং করেছিলাম, এই ডালটা কিন্তু একটুখানি প্রুনিং করেছিলাম, তাতে এই যে নিচ দিয়ে আসছে, নিচ দিয়ে এইখানে আসছে। কিন্তু যেগুলো একদম মাথা প্রুনিং করে দিয়েছি, দেখুন এই যে একটাও লেবুর ফুল দেখা দিচ্ছে না। মানে কি ভুল করে ফেলেছি সেটা এখন হাত কামড়ালেও আমি ঠিক করতে পারবো না, যতদিন না গাছটা পাতাগুলো বড় হবে, ডালগুলো শক্তপোক্ত হবে। তাই এটাই শেয়ার করলাম আজকে। আর আমার মনে হলো আপনাদের সঙ্গে এটা শেয়ার করা খুব খুব দরকার। এটা কিন্তু আমার হাতে কলমে শিক্ষা।
অভিজ্ঞতা বলতে আমার এটা কিন্তু আর এক রকম অভিজ্ঞতা, এটা কিন্তু হাতে কলমে অভিজ্ঞতা। আশা করব আপনারা বন্ধুরা বুঝতে পারবেন, এই রকম করবেন না আমার মতো ভুল। তাহলে আজকে একদম ছোট্ট ভিডিও, আজকের এই ভিডিওটুকুনি আমি আজকে দেব আমার চ্যানেলে। আমি শুক্লা, আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান, যেখানে আমি লেবুর একটি ভিডিও করলাম লেবু গাছ নিয়ে, সিডলেস লেবু গাছ নিয়ে। এবং এটা হচ্ছে ওই ভাতে খাবার লেবু সিডলেস, পাতি লেবু বলে কেউ, কেউ বলে গন্ধরাজ লেবু সিডলেস। তা এটা নিয়েই ভিডিও করলাম। আজকের ভিডিওতে যদি আপনাদের উপকার হয় একটু কমেন্ট করবেন যে এই ভুলটা করবেন না, আমার মতো ভুলটা করবেন না। খুব আফসোস হচ্ছে এখন। কত লেবু হতো বলুন তো আমার গাছে।